29শে সেপ্টেম্বর 2025। আজ মহাসপ্তমী। সকাল সকাল ছেলে, বর আর বাবা মাকে নিয়ে বেরিয়ে পড়েছি কামারপুকুর ও জয়রামবাটির উদ্দেশ্যে। আগে থেকে পরিকল্পনা একদমই ছিল না। ষষ্ঠীর দিন রাতের বেলা মায়ের হঠাৎ ইচ্ছে হলো কামারপুকুর আর জয়রামবাটির মা দুর্গাকে দর্শন করার। এর আগে বেশ অনেকবারই কামারপুকুর জয়রামবাটি গিয়েছি, কিন্তু দুর্গাপুজোর সময় কোনো বছরই যাওয়া হয়নি। রাস্তার ধারে দাঁড়িয়ে এই কড়া পাকের দুধ চা, এটা একদমই মিস করা যাবে না। শরৎকাল বলে কথা, রাস্তার দুধারে রয়েছে প্রচুর কাশফুল। খুব ইচ্ছে ছিল একটু কাশফুল নেওয়ার। বরকে বললাম, সেও গাড়ি থামিয়ে জোগাড় করে এনে দিল আমাদের জন্য কাশফুল। ছেলে তো এই প্রথম হাতে কাশফুল পেল। সারা রাস্তাটা ও কাশফুল নিয়েই বসে রয়েছে। শুধু নিজে নেয়নি, আমার হাতে আর মায়ের হাতেও একটা করে দিয়েছে। সেটা কোথাও রাখা যাবে না, হাতে নিয়েই বসে থাকতে হবে সারাক্ষণ। গল্প করতে করতে পৌঁছে গেছি কামারপুকুরে। এখানে এসে দেখি রামকৃষ্ণ দেবের মন্দির এখন বন্ধ রয়েছে, খুলবে বিকাল 4টের সময়। পাশেই রয়েছেন মা দুর্গা। মা দুর্গাকে সুন্দরভাবে দর্শন করলাম। সাধারণ মানুষ বসার জন্য করা হয়েছে বিরাট বড় প্যান্ডেল। প্রসাদ বিতরণের ব্যবস্থাও রয়েছে। একদম সামনে থেকে সুন্দরভাবে মা দুর্গার দর্শন করে আমরা এবার রওনা দেব জয়রামবাটির উদ্দেশ্যে। জয় মা দুর্গা। ভগবানের স্থানে এসে সত্যি কথা বলতে কি, মনের অস্থিরতা নিমেষেই দূর হয়ে যায়। মনে একটা অপার শান্তি বিরাজ করে। মনে হয় ঘন্টার পর ঘন্টা এখানেই বসে কাটিয়ে দিই। মন্দির থেকে বেরোবার পথে কয়েকটা ফটো তুললাম। দুর্গাপুজো বলে কথা, ফটো না তুললে মনটা যেন কেমন করে। এরপর সোজা চলে এলাম জয়রামবাটিতে মা শারদার বাড়িতে। পৌঁছেই প্রথমেই দর্শন করে নিলাম মা দুর্গার। প্রসাদের টিকিটের ঘর থেকে আমার মা কেটে আনলো আমাদের জন্য প্রসাদ খাওয়ার টিকিট। অনেকটা বেলা হয়ে গেছে, এখানে প্রসাদ খাওয়ানোর পর্ব প্রায় শেষের পথে, তাই আর অপেক্ষা না করে চলে গেলাম প্রসাদ খাওয়ার উদ্দেশ্যে। ভেবেছিলাম মা শারদার মন্দির হয়তো এখন খুলবে না, কিন্তু প্রসাদ খেতে যাওয়ার পথে দেখলাম 2 মিনিটের জন্য মা শারদার মন্দির খোলা হয়েছে। সঙ্গে সঙ্গে সুন্দরভাবে মা শারদার দর্শন করে নিলাম। মায়ের বাড়িতে এসেছি বলে কথা, প্রসাদ খাওয়ার জন্য কোনো অসুবিধা হলো না। সুন্দরভাবে মায়ের দর্শন করে এগিয়ে চললাম যেখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে সেই দিকে। সাধারণ সময় এলে যে ঘরে প্রসাদ বিতরণ করা হয় সেখানে কিন্তু এখন প্রসাদ খাওয়ানো হচ্ছে না। মন্দিরের পাশে বিরাট বড় প্যান্ডেল করে সেখানেই প্রসাদ খাওয়ানো হচ্ছে। এখন একদমই ভিড় নেই, কারণ অনেকক্ষণ ধরেই প্রসাদ বিতরণের পর্ব চলছে আর আমরা পৌঁছেছি একেবারে শেষের পথে। মায়ের বাড়িতে এসে মায়ের আশীর্বাদে মায়ের দেওয়া খাবার খেয়ে সত্যি মনটা ভীষণ পরিতৃপ্ত হলো। বেরোনোর পথে চোখে পড়ল রন্ধনশালা। বিরাট বড় উনুন, বিরাট বড় কড়া, আর রান্নার সামগ্রীগুলো বিরাট বড় বড়। এই প্রথম এত বড় উনুন চোখে দেখলাম। এখানেই মায়ের ভোগ রান্না হচ্ছে আর এখান থেকেই নিয়ে প্রসাদ বিতরণ করা হচ্ছে। মা শারদার বাড়িতে দুর্গা মায়ের পুজোর 101 বছরের পূর্তি, সেই উপলক্ষেই এত বড় আয়োজন। প্রতি বছরই মায়ের বাড়িতে দুর্গাপুজোয় প্রসাদ বিতরণের আয়োজন হয়, তবে এই বছর দেখলাম ব্যানারে লেখা রয়েছে 100 বর্ষ পূর্তি। আমার ছেলের কথায় শারদা মা রান্নাটা কিন্তু খুব ভালোই করেছে। যাই হোক, মায়ের বাড়িতে এসে সুন্দরভাবে মায়ের দর্শন করে মায়ের দেওয়া খাবার খেয়ে এবার রওনা দেব বাবার বাড়ির উদ্দেশ্যে। সেখানে মা দুর্গার দেখা তো পেয়ে গেছি, কিন্তু পরমহংস দেবের দেখা এখনও পাইনি। তার জন্য আমরা এখন সেখানেই পৌঁছে যাব। মন্দির চত্বরে বসে রয়েছি মন্দির খোলার অপেক্ষায়। দুপুরবেলা যখন এসেছিলাম কামারপুকুর মন্দিরের ভেতরেই যে ভোলে বাবার মন্দিরটা আছে সেটাও বন্ধ ছিল। আজকে সোমবার, ভোলে বাবার দর্শন করারও খুব ইচ্ছা ছিল। বিকেল 4টে বাজতে রামকৃষ্ণ দেবের দর্শন করে আর একবার মা দুর্গার দর্শন করে নিলাম। বেরোবার পথে দেখি মন্দিরটা খুলে গেছে। সুন্দরভাবে ভোলে বাবারও দর্শন সেরে এবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে।
যাতায়াতের পথে রাস্তায় অনেকগুলো প্যান্ডেল আর দুর্গা মায়ের দর্শন করলাম। বাড়ি ফিরতে হয়ে গেছে সন্ধে, তাই আর আজ কোথাও ঠাকুর দেখতে বেরোলাম না। আমাদের বাড়ির সামনেই পঞ্চাননতলার মন্দিরে বসে সন্ধেটা কাটিয়ে নিলাম। আমার ছেলে ক্যাপ ফাটানো বন্ধুকে বেশ ভয় পায়, তাই সে আমাদের পাশেই বসে রয়েছে। সুন্দরভাবে কাটলো মহাসপ্তমীর সারা দিনটা। জয় মা দুর্গা, হর হর মহাদেব।